এই রাজ্যের প্রিন্স আজ তার প্যালেসে সবাইকে দাওয়াত দিয়েছে। তার প্যালেসটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল, এমনকি সেখানে শুধু তারাই দাওয়াত পেয়েছে যারা অনেক ধনী এবং সুন্দর। এই প্রিন্সটা ছিল সুন্দরের পূজারী, তার কাছে মনের সৌন্দর্যের চেয়ে বাহ্যিক সৌন্দর্য বেশি প্রিয় ছিল। অনুষ্ঠানের রাতে তার প্যালেসে এক বয়স্ক মহিলা ঢুকে পড়ে। মহিলাটা প্রিন্সকে একটা গোলাপ উপহার দেয়, কিন্তু প্রিন্স ছিল খুবই অহংকারী। যেহেতু মহিলাটা বয়স্ক, তাই স্বাভাবিকভাবে তার চেহারা তেমন সুন্দর ছিল না। এজন্য প্রিন্স তাকে অপমান করে তার হাতে থাকা ফুলটা ফেলে দেয়। মহিলাটা তাকে অনেক বুঝায় যে সৌন্দর্য মানুষের চেহারায় না, মনের মধ্যে থাকে, কিন্তু প্রিন্স তার কোনো কথাই শোনে না। তখনই বয়স্ক মহিলাটা একটা সুন্দর মেয়ের রূপ নিয়ে নেয়। আসলে সে ছিল একজন জাদুকর। সে এখানে এসেছিল প্রিন্সের মন পরখ করে দেখার জন্য। কিন্তু প্রিন্স তো অহংকারী ছিল, তাই জাদুকর তাকে একটা দানবে রূপান্তর করে দেয় আর তাকে বলে, এই গোলাপটা তোমার কাছে রেখে দিও। এই ফুলের পাপড়ি ঝরে পড়ার আগে যদি কেউ তোমাকে ভালোবাসে তাহলে তুমি আবার মানুষ হতে পারবে, না হলে তুমি সারা জীবন দানবী থেকে যাবে। এদিকে আমরা দেখি বেল নামের একটা মেয়েকে। বেলের বাবা একদিন শহরে ঘুরতে গিয়ে আর ফিরে আসে না, তাই বেল ঘোড়ায় চড়ে বের হয় তার বাবাকে খুঁজতে। ঘুরতে ঘুরতে সে সেই প্যালেসের সামনে গিয়ে পৌঁছায় যেখানে সেই প্রিন্স থাকে, যে এখন বিস্ট হয়ে গেছে। বেল প্যালেসের ভেতরে ঢোকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এভাবে আপনারা যদি আমার মতো মুভি এক্সপ্লেন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।